আজ দেখতেছি যারা একসাথে লড়াই করেছে কালকে তারা ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে। কেন এনসিপি আর জামাত কেন এখন মুখোমুখি? আগে বিএনপি আর জামাত ছিল, এর মধ্যে এনসিপি যে কেন ঢুকলো? বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে না, এটা আমি অনেক আগেই বলছি। কারণ সমাজের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে না, সে দ্বন্দ্বগুলো এখনো তীব্র। এই দ্বন্দ্বগুলো ফয়সালা না হইলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে না। বিএনপি বলার চেষ্টা করে যে আমি স্থিতিশীল হওয়ার পথে একটা অন্যতম প্রধান বাধা, আমার নাম দিছে উস্কানি ভট্টাচার্য, আরো কত নাম যে পাইলাম, আগে কইতে হেফাজতি ভট্টাচার্য। যাই হোক, বিপ্লবোত্তর বাংলাদেশকে যেভাবে গড়া দরকার ছিল সেটা গড়তে দেওয়া হয় নাই, ভয়, শঙ্কার, ষড়যন্ত্রের কারণে। বিপ্লবোত্তর বাংলাদেশকে যারা করতে পারতো তাদের বিপ্লবের উষারগ্নে দূরে ঠেলে দেওয়া হয়েছে। বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করা হয় নাই। সেই কারণে বিপ্লবকে কেমনে ম্যানেজ করতে হবে এটা বোঝা যায়নি। আসলে তো হয়েছে একটা বিপ্লব, সে বিপ্লবকে তো ম্যানেজ করতে হইতো। বিপ্লব বলেই যদি স্বীকার না করে তাহলে ম্যানেজ করবে কেমনে, তাই না? তোমার হাতের পরিচয় একটা বাঘের বাচ্চা, তুমি একে বিলাইয়ের মতো করে ম্যানেজ করলে চলবে? চলবে না তো। এই কাজ যারা করিছে একদিন একেবারে ধর্মুনি ঘেটি ধরে ধর্মুনি সব বিশাল বুদ্ধিজীবী সেজে গেছে। বিপ্লবের পরে বিপ্লবের শক্তিকে ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের পরে কে কি ব্লান্ডার করেছে তার একটা তালিকা করা দরকার, তাইলে কার কি দায় সেটা বোঝা যাবে।